হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। আজকে দুপুরবেলা একটু লাঞ্চের জন্য বাইরে যাচ্ছি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করাই যায়। আজকে আমি আর রন যাব, রন এখনো আসেনি, রন আসবে, আমি এখন রেডি হয়ে ওয়েট করছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। দিনটা মানে দুপুর হয়েই গেছে, এবার লাঞ্চে যাবো। আর সকাল থেকে কিছুই করিনি, সেরকম বাড়িতেই ছিলাম। তো চলো দুপুর থেকে আজকের ব্লগটা শুরু করা যাক। তোমরা কি পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? সামনেই এতগুলো পাখি এসেছে, আর কি সুন্দর ডাকছে অনেকগুলো পাখি এসে। অন্যদিন কি হয়, আমি লেট করি, রন এসে ওয়েট করে। আর আজকে কি হয়েছে, আমি আগেই রেডি হয়ে গেছি। আজকে যেহেতু ব্লগ করব বলে একটু আগে রেডি হয়ে নিয়েছি, আর এখনো রন আসেনি। যাই হোক, এখন বসে আছি, দেখা যাক ও কখন আসে। একটা তো বাজতেই চললো, দেখি কটায় যায়। তো চলো আপাতত এই পর্যন্তই, কিছুক্ষণ পর রন আসলে আবার ব্লগটা শুরু করব। বেরোলাম এখন বাইরেটা হেলমেট নিয়ে। আর এখানটা তো তোমাদের ভিডিওতে দেখাতেই হবে, কারণ ফুলগুলো এত সুন্দর লাগছে। চলো যাই এবার, এখনো তো এলো না। আজকে বাড়িতে দিদি মা কেউই নেই, তাই ভাবলাম বাইরে থেকে লাঞ্চটা করে আসি। কি বলছো বাপি? আসছি। চল হেঁটে কি অবস্থা, আস্তে আস্তে কাছেই একদম এই রেস্টুরেন্টটা। এটা তো আমরা ফার্স্ট এলাম। বাপরে কি রোদ, গরম করছে না এটা পরে? কি একটা লেখা ছিল, দেখছি। এই যে মেনুটা, আগে মেনুটা দেখি। এখান থেকে আমরা অর্ডার দিলাম ক্রিসপি চিলি পটেটোস, আর তার সাথে এখানে নিয়েছি, কি নিলাম, ভেজ রাইসটা। কয় রে, যাই করে যা নিয়েছি। চল তাহলে বন্ধ, তাহলে ওটাই ডিসাইড হলো। মালাই কোপ্তাটা কি মিষ্টি মিষ্টি, আমিও আলু দো পেঁয়াজা খাবো। বলো সবাইকে, মুখটা দেখিয়ে কিছু বলতে হয়। তুমি আমার বলছিলে ব্লগ চ্যানেল খুলবে, আমার ব্লগেই কথা বলো। খাবার অর্ডার করতে 5 ঘন্টা লাগে, 5 ঘন্টা। এটা আবার কি রকম ব্লগ কিনতে? ওটাই হচ্ছে ব্লগ। আর তোর কথা কেউ শুনতে পাবে ব্লগে? হ্যাঁ পাবে। খিদে পেয়ে গেছে নাকি তোর? আমারও। বললাম ক্যামেরাটা খুলে একটুখানি ভিডিও স্টার্ট করো, ও এরকমভাবে নিজেকে দেখে যাচ্ছে। 20 মিনিট হয়ে গেল, আমরা এখনো বসে আছি, এত খিদে পেয়ে গেছে। এখন আমাদের খাবার আসলো না, জানি না কখন আসবে। বসেই আছি, এখনো আসলো না, একটাও আসলো না। হ্যাঁ, স্টার্টারটা তো দিয়ে গেলেও হয়, বসে বসে একটু খাই। আমাদের স্টার্টার খাওয়া স্টার্ট করে দিয়েছে, ভালো খেতে। ভালো লেগেছে, এটা বাড়িতে ট্রাই করবো না। হ্যাঁ এসে গেছে মেন কোর্স। পোলাওটা থেকে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, বল। এটা আমাকে তুলে দাও। শুধুই ওটা খেতে স্টার্ট করে দিয়েছে।
প্রত্যেকটা খাবারের টেস্টই খুব ভালো ছিল। এই রেস্টুরেন্টটায় তোমরাও আসতে পারো, আমি তোমাদের লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ভেজিটেরিয়ানদের জন্য এই রেস্টুরেন্টটা একদম পারফেক্ট। এখানে ভেজের অনেক অনেক আইটেম আছে। আর সবশেষে লাস্টে নিয়েছিলাম একটা মকটেল, মিল্ক আর স্ট্রবেরি শেক। এটা খেতেও খুব ভালো ছিল। খাওয়া দাওয়া করার পর তারপর আমরা বেরিয়ে গেলাম। কতগুলো এনেছিস রে ভাই, দে দে আমাকে দে, দিবি তো? খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাব বাড়ি। ভালোই লাগলো ওখানে রেস্টুরেন্টের খাবার। তারপর আমার কিছু কেনাকাটার ছিল, সেটার জন্যই আবার চলে গিয়েছিলাম আর একটা দোকানে। অনেকদিন থেকেই আমার ইচ্ছা ছিল একটা ইন্ডাকশন নেওয়ার, ভগবানের ভোগ রান্নার জন্য। কবে থেকে ভাবছি একটা নেব। প্রথমে ভেবেছিলাম অনলাইনে নেব, তারপর ভাবলাম না, অফলাইন একটা স্টোরেই নিয়ে নিই। তো দেখো এই ইন্ডাকশনটা আমি নিয়েছি, এখন ওরা ঠিক করে দেখিয়ে দিচ্ছিল। এটা অন করে ম্যানুয়ালটা দিতে করবি, তারপর ম্যানুয়ালটা দিতে হবে, মানে নরমাল টেম্পারেচারটা আমি সেট করতে হবে। এটা কেনার পর মনটা বেশ খুশি খুশি ছিল। তারপর গেলাম ফুচকা খেতে। জিজ্ঞাসা করে নাও। হ্যাঁ হ্যাঁ দেখিয়েছি তো, এই তো দেখা। আমি কি প্রমোশন করছি দত্ত স্টিল ফার্নিচারে? এসেছি আমি ফুচকা খেতে। এই কি রে, খাবি ফুচকা? না আমি খাবো না। প্রত্যেকবারই এরকম বলিস, তারপর আমার প্লেট থেকে নিয়ে নিস। একটা দুটো টেস্ট করবি, দেবেই 6টা। হ্যাঁ একটা খেয়ে নিয়েছি ইতিমধ্যে। এইদিকে দাদা ঝালতে লাগে। তারপর বেরিয়ে পড়লাম বাড়ি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।